স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। আমি আপনাদের সাথে আছি অরিত্র বাসু। আপনারা ইতিমধ্যেই জেনেছেন ভারত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিমান হামলাও চালিয়েছে। তারা দাবি করছে পাকিস্তানের 9টি জঙ্গি আস্তানায় তারা হামলা করেছে এবং সেই আস্তানাগুলো গুড়িয়ে দিয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তান দাবি করছে ভারত যে হামলা করেছে এই হামলায় জঙ্গি নয়, বরং পাকিস্তানের সাধারণ মানুষই মারা গেছে। যারা মারা গেছে তাদের মধ্যে 2জন শিশুও রয়েছে। যাই হোক, হামলাটি যখন শুরু হয়েছে তখন ঘুমিয়ে গেছে গোটা বাংলাদেশ, কিন্তু ঘুমায়নি ঢাকা এক্সপ্রেসের কর্মীরা। সারা রাত জেগে আপনাদেরকে আপডেট জানিয়েছে পুরো ঘটনার। তো সারা রাত জেগে যে মানুষগুলো আপনাদের কাছে এই গরম গরম খবরগুলো পৌঁছে দিল, জানালো প্রতি মুহূর্তের আপডেট, আসুন আমরা কথা বলি তাদের সাথে। তো গতকাল রাতে যে মূলত নেতৃত্ব দিয়েছিলেন আমাদের ঢাকা এক্সপ্রেসের নিউজ টিমকে এই খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য, তিনি হলেন আমাদের ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম এডিটর সোহান আল রাজি ভাই। আসুন কথা বলি সোহান আল রাজি ভাইয়ের সাথে। সোহান আল রাজি ভাই, গতকাল রাতে আপনি যখন প্রথম খবরটি পেলেন তখন ঠিক রাত কটা বাজে? ধন্যবাদ। গতকালকে আমি যখন এই খবরটা পাই তখন হচ্ছে আনুমানিক রাত 2টোর মতো হবে। তো ওই মুহূর্তে আমি একটি আনঅফিসিয়াল আপডেট দেখি যে হচ্ছে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে। তো এরপরে আমি হচ্ছে প্রথমে দেশীয় গণমাধ্যমগুলো খোঁজ করতে থাকি। আমি দেখতে পাই যে তারা এখনো পর্যন্ত কোনো আপডেট দেয়নি। এরপরে হচ্ছে আমি ভারতীয় গণমাধ্যমগুলো খোঁজ করতে থাকি, তারাও তখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট দেয়নি। তো এরপরে আমি ভাবলাম যে তাহলে হচ্ছে পাকিস্তানি মিডিয়াগুলো একটু করে দেখা যাক যে সেখানে কোনো আপডেট আছে কিনা। এরপরে আমি পাকিস্তানি যেই গণমাধ্যমগুলো আছে সেগুলো চেক করে দেখলাম যে হ্যাঁ, হামলার খবরটা আসলে এরকম একটা হামলা চালিয়েছে ভারত মধ্যরাতে পাকিস্তানে। তো তখনও ভাবলাম যে যেহেতু দেশীয় কোনো গণমাধ্যম এখনো পর্যন্ত কাভার করেনি, তো আমি ভাবলাম যে আচ্ছা, বিষয়টা নিয়ে কাজ করা যাক এবং হচ্ছে ঢাকা এক্সপ্রেসের যে আমাদের যে ওয়েবসাইট বা পোর্টাল আছে সেখানে এই নিউজগুলো সময়ের সঙ্গে সঙ্গেই আপডেট দেওয়া যাক। যেহেতু বেশ কয়েকদিন ধরে একটা উত্তেজনার মধ্যে ছিল ভারত পাকিস্তানের সীমান্ত, আমরা জেনেছি। তো আপনার কাছে কি আগাম এই ধরনের কোনো প্রেডিকশন ছিল যে যুদ্ধ হতে পারে বা আজ বা কালকের মধ্যে ভারত হামলা চালাতে পারে? এরকম কথা চলছিল আর কি, যে পাল্টাপাল্টি হামলা হতে পারে, ভারত বা পাকিস্তান হামলা চালাতে পারে। তো আপনার কাছে কি এই ধরনের কোনো প্রেডিকশন ছিল কিনা? ভারত আর পাকিস্তানের মধ্যকার যেই রাইভালরি বা শত্রুতা বলতে পারি আমরা, বা প্রতিদ্বন্দ্বিতা যেটাই বলি, এটা তো আসলে একটা ঐতিহাসিক বিষয়। আর আমরা তো আর এটা সাময়িক দিক থেকে না দেখেও যদি আমরা অন্যান্য সফট কর্নার থেকেও দেখি, যদি আমরা ক্রিকেটকেও এই কনটেক্সটে আনি, সেখানেও দেখতে পাই যে দু দেশের ক্রিকেট ম্যাচ মানে হচ্ছে একটা যুদ্ধ লেগে যাবার মতো অবস্থা। তো সেই প্রেক্ষাপটে ভারত অধ্যুষিত কাশ্মীরে একটা সন্ত্রাসী হামলা হয়েছে পেহেলগামে গত 22 এপ্রিল। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদিও এখনো পর্যন্ত ভারত কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি, কিন্তু তারা কিন্তু সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে এই হামলার পেছনে। তো যেহেতু ভারতের মতো একটা দেশ সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করেছে, তো এটা আসলে মোটামুটি সবারই প্রেডিক্টেবল ছিল যে ভারত আসলে পাকিস্তানে এরকম একটা হামলা চালাতে পারে। কবে চালাবে সেটা সম্পর্কে কেউই নিশ্চিত ছিল না, বাট ভারত যে এরকম একটা হামলা চালাবে কিংবা চালাতে পারে, এটা নিয়ে আমার মনে হয় যে মোটামুটি যারা খবর রাখেন সবাই প্রেডিক্ট করতে পেরেছিল। ঢাকা এক্সপ্রেসের পক্ষ থেকে আপনি যে সারা রাত জেগে নিউজগুলা পাঠকদের দিলেন, এর জন্য আপনার কেমন লাগছে? ঘটনাটা ঘটেছে মধ্যরাতে এবং নিউজের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সময়ের খবর সময়ে দিতে হয়। এই জিনিসটা যদি আমরা দর্শকদেরকে পরে জানাই, সেই জিনিসটার আর অত একটা গুরুত্ব থাকে না। তো হামলাটা যেহেতু মধ্যরাতে হয়েছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে আন্তর্জাতিক মিডিয়াগুলো ফলো করে নির্ভুল এবং সত্য এবং আপডেটেড তথ্যগুলো ঢাকা এক্সপ্রেসের দর্শকদের কাছে তুলে ধরতে। আপনার কাছে এই মুহূর্তে এই হামলা পাল্টা হামলার বিষয়ে সর্বশেষ আপডেট কি আছে, যদি আমাদেরকে একটু জানান। বেশ কিছু গণমাধ্যম দেখে আমি যতটুকু জানতে পেরেছি যে ভারত দাবি করছে যে এই হামলায় পাকিস্তানের 70 জন নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানের যে আইএসপিআর বা পাকিস্তান আর্মির যেই পাবলিক রিলেশন সংস্থা, তারা বলছে যে এই হামলায় 26 জন মারা গেছে এখনো পর্যন্ত, যাদের প্রত্যেকেই মোটামুটি বেসামরিক নাগরিক। এছাড়া আরও যতটুকু জানি যে ভারত এখনো পর্যন্ত সর্বমোট 5টি দেশকে এই হামলা সম্পর্কে ব্রিফ করেছে।
যতটুকু আমি জানি যে রাশিয়া, আমেরিকা, তারপরে হচ্ছে সৌদি আরব, আরব আমিরাত, আরও একটা দেশকে ব্রিফ করেছে। এবং পাকিস্তানও আমি যতটুকু দেখলাম যে হচ্ছে পাকিস্তানে চীনা দূতাবাসের যে অ্যাম্বাসেডর, তার সাথে হচ্ছে পাকিস্তান আলাপ করেছে। তো দর্শক, যেটা শুনছিলেন আমাদের নিউজ রুম থেকে, আমাদের নিউজ রুম এডিটর সোহান আল রাজি ভাই জানাচ্ছিলেন যুদ্ধের সর্বশেষ আপডেট। এখন আমরা চলে যাব আমাদের সাইফুলউদ্দিন ভাইয়ের কাছে। সাইফুলউদ্দিন ভাইও গতকাল রাতে সারা রাত জেগে সোহান ভাইয়ের সাথে সাথে নিউজ আপডেট করেছিলেন, জনগণকে জানিয়েছিলেন। আমরা জেনেছি আপনি কাল সারা রাত জেগেছিলেন, সারা রাত জেগে পাঠকদের আপনি খবরের আপডেট দিয়েছেন। তো এখন কাজ করতে অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না। ভারত আসলে পাকিস্তানের কয়টি স্থাপনায় হামলা করেছে বলে আপনি জানেন? পাকিস্তান এখন পর্যন্ত বলছে তাদের 9টি জায়গাতে এই হামলা হয়েছে। ভারতও কিছুক্ষণ আগে একটা প্রেস ব্রিফিং করেছে, আপনি জানেন। সেই প্রেস ব্রিফিংয়ের মধ্যে তারাও বলেছে যে তারা প্রায় 9টি জায়গায় তারা এই ক্ষেপণাস্ত্র হামলাটা হয়েছে। ভারত দাবি করছে ভারত যে 9টি স্থাপনায় হামলা করেছে, এই 9টি স্থাপনায় ছিল নাকি জঙ্গিদের আস্তানা। তো এই ব্যাপারটা সম্পর্কে আপনি কতটুকু জানেন, আপনি কতটুকু একমত এই ঘটনা সম্পর্কে? আসলে আমরা যখন কালকে রাতে যখন আমরা খবরগুলো বিভিন্ন গণমাধ্যম থেকে, দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যখন সংগ্রহ করছিলাম, তখন আমরা প্রথমেই আমাদের চোখে পড়ে একটি মসজিদে হামলা। এর পরপরই আমরা দেখতে পাই যে যতগুলো ছবি রয়টার্স, বিবিসি সহ বড় বড় গণমাধ্যমরা যেই খবরগুলো দিচ্ছিল, যে ছবিগুলো প্রচার করছিল, প্রায় হচ্ছে কোনো না কোনো বাড়িঘরের। তো এই ক্ষেত্রে আমরা বলা যেতে পারে সর্বশেষ যতটুকু আমরা জেনেছি যে পাকিস্তানের 2টি মসজিদে এবং বেশ কয়েকটি বাড়িঘরে হামলা হয়েছে। এখন ভারত বলছেন যে এগুলো হচ্ছে জঙ্গি আস্তানা, আবার পাকিস্তান বলছে না এগুলো সাধারণ মানুষের ঘর বাড়ি। এবং আমরা যতটুকু জেনেছি এবং ছবিতে দেখেছি, পেয়েছি ইনফরমেশন, সর্বশেষ বলা যেতে পারে যে যে শিশুগুলো বা যে নারী যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তারা সকলেই আপনার সাধারণ মানুষ। একই প্রসঙ্গে আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে যাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটল ভাইয়ের কাছে। কেমন আছেন ভাই? ভালো আছি বিশ্ব, থ্যাংক ইউ। ভাই, আপনি জেনেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো ভাই, আপনি কি মনে করছেন এই যুদ্ধ আসলে কতটুকু দীর্ঘায়িত হতে পারে? আমার মনে হয় না খুব বেশি দীর্ঘায়িত হবে, কারণ দীর্ঘ যুদ্ধ করার জন্য ভারত পাকিস্তান কোনো দেশই প্রস্তুত না। অন্যতম কারণ হচ্ছে অর্থনৈতিকভাবে প্রস্তুত না। দুই দেশের কোনো দেশই অর্থনৈতিকভাবে এখন একটা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত না। গতকাল যখন একটা হামলা হয়েছে, পাল্টা হামলাও হয়েছে, তো এই যে যুদ্ধে মোটামুটি তারা কিন্তু লিপ্ত হয়ে গেছে। তো এই যুদ্ধ করে মূলত তারা কি অর্জন করতে চাচ্ছে, তাদের অ্যাকচুয়াল মোটিভটা আসলে কি, দুই দেশ চাচ্ছে কি এই যুদ্ধের মাধ্যমে? এটা তো যুদ্ধও ঠিক বলা যায় না, এটা যুদ্ধ যুদ্ধ ভাব বলতে চাই আমি। যুদ্ধ বলে হচ্ছে, আমরা কিছুদিন আগেই যুদ্ধ দেখেছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ কাকে বলে সেটার একদম লিটারেল সংজ্ঞা পাইছি আমরা ওখান থেকে, মানে নিকট অতীতে। আর এখন এটাকে আমি যুদ্ধ যুদ্ধ ভাবই বলবো, প্রকৃত অর্থে যুদ্ধ বলবো না। এই যুদ্ধ যুদ্ধ ভাবের মাধ্যমে দুই দেশের কিছু রাজনৈতিক উদ্দেশ্য আছে আমার ধারণা। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই তারা এই যুদ্ধ যুদ্ধ ভাব বজায় রাখতে চায়, বা এটা মানে জনগণকে জানাতে চায় যে আমরা যুদ্ধ করছি। সেটা কি, রাজনৈতিক উদ্দেশ্যটা কি? ইন্ডিয়াতে মোদি সরকার বা নরেন্দ্র মোদি, যিনি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এখন, উনি তার হাবভাবে গত কয়েক বছর ধরেই সে দেশের মানুষকে বা আশপাশের আমাদের যতগুলো দেশ আছে সবাইকে বোঝাতে যাচ্ছেন উনি আর সাধারণ মানুষ নেই, উনি মহামানব হয়ে গেছেন। একজন মহামানবের হাতে একটা দেশ খুব নিরাপদ, মানে তার হাতে ভারত টোটালি নিরাপদ। এটা উনি বারবার প্রমাণ করতে চেয়েছেন গত কয়েক বছরে। আর স্পেশালি এই যে কাশ্মীরের যে স্বায়ত্তশাসন, সেটার যে বিশেষ মর্যাদা ছিল সেটাকে রদ করে কেন্দ্রশাসিত করে উনি যে বিতর্কের মুখে পড়েছিলেন, সেই বিতর্ককে উনি চাপা দিয়েছিলেন এটা বলে যে কাশ্মীর এখন আগের থেকে অনেক নিরাপদ। কিন্তু এই 22 এপ্রিলের এই জঙ্গি হামলার কারণে প্রমাণ হয়ে গেল যে কাশ্মীর আসলে নিরাপদ না। তো এই যে উনি বারবার প্রমাণ করতে চাচ্ছেন যে উনি মহামানব, ওনার কাছে ইন্ডিয়া নিরাপদ, ওনার কাছে কাশ্মীর নিরাপদ, ওনার কাছে দেশ নিরাপদ, এটার পরেও যখন হামলা হলো তখন তো ওনার মুখ রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে, বা যুদ্ধ খেলা যেটাকে আমরা বলতে চাই আর কি, সেটা করতে হবে। এই যুদ্ধ খেলার জন্যই উনি এই হামলাটা করেছেন, বা ইন্ডিয়া হামলাটা করেছে, অর্থাৎ নিজের মুখ রক্ষা করার জন্য। অর্জনটা যদি বলো বা প্রাপ্তি যদি বলো ইন্ডিয়ার, তাহলে জনগণের কাছে নিজের মুখ রক্ষা হচ্ছে কোনো রকমভাবে। এই রাজনৈতিক সুবিধা দুই দেশের ক্ষমতাসীন
দল পাচ্ছে, বা এটাই হয়তো বা অর্জন আমার কাছে মনে হচ্ছে। এই উত্তেজনার মুহূর্তে চীনের আসলে ভূমিকা কি? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চীন কি আদৌ কোনো ভূমিকা রাখতে পারে, বা কোন ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন? চীনের তো অবশ্যই ভূমিকা রাখার সুযোগ আছে এবং রাখবেও। চীন গত মানে 1 দশক বা 2 দশক ধরেই সারা বিশ্বেই নানান ঘটনায় ভূমিকা রেখে চলছে। আর এখানে তো চীনের নানান ধরনের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে এই ভৌগোলিক এই দক্ষিণ এশিয়াতে। সো এখানে চীনের তো ভূমিকা অবশ্যই রাখবে, না রাখার কোনো কারণ নেই। পাশাপাশি চীনের ভূমিকা কিভাবে রাখে, পাশাপাশি এটা বলতে চাই যে চীন কিন্তু যে কোনো বড় ধরনের ঘটনায় বৈশ্বিক যত সংকট এখন দেখা দিচ্ছে, যত যুদ্ধ বিগ্রহ যত কিছুই হোক না কেন, চীন কিন্তু খুবই সন্তর্পণে মানে ধরি মাছ নাসুই পানি টাইপের ভূমিকা রাখছে সব জায়গায়। সেই ইউক্রেন যুদ্ধ হোক বা ফিলিস্তিন হামাস যুদ্ধ হোক, যেটাই হোক না কেন, সাম্প্রতিক সবগুলো ইস্যুতেই আমরা দেখছি যে চীনকে খুবই সন্তর্পণে তারা তাদের ভূমিকা রেখে যাচ্ছে। এখানেও একই রকম হবে, চীন সরাসরি যুদ্ধে জড়াবে না, বাট নিশ্চয়ই তার স্বার্থ সংশ্লিষ্ট একটা পক্ষ নিশ্চয়ই এখানে আছে, সে সেভাবেই কাজ করবে। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে এই উপমহাদেশে বা বিশ্বের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? অনেক বড় প্রভাব পড়বে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া মানে যুদ্ধের খরচ, বিরাট খরচ। মানে একটা পূর্ণমাত্রা যুদ্ধ চালানোর জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয় প্রতিদিন। সো এত খরচ চালানোর মতো অর্থনৈতিক অবস্থা ভারত পাকিস্তান কারোরই নেই। আর পাশাপাশি আমাদের মতো ছোট ছোট দেশ চারপাশে দক্ষিণ এশিয়ায় যেগুলো আছে ভারত পাকিস্তানের চারপাশে, আমরা নানান কারণে এসব দেশের সঙ্গে দেশের উপর কিছুটা নির্ভরশীল, আবার দেশের সঙ্গে নানানভাবে বাণিজ্যিকভাবে সবভাবেই আমরা জড়িত, রিলেটেড। আমাদের অনেক বাণিজ্য ভারতের সঙ্গে হয়, ইদানিং পাকিস্তানের সঙ্গে শুরু হয়েছে। তো সেই বাণিজ্যগুলো বিঘ্নিত হবে। শুধু ভারত পাকিস্তানের সঙ্গেই বাণিজ্য বিঘ্নিত হবে তা না, যুদ্ধ লাগলে দেখা যাচ্ছে যে অন্য চীনের সঙ্গে, যদি মিয়ানমারের সঙ্গে আমাদের বাণিজ্য থাকে, যদি শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য থাকে, সেগুলোও বিঘ্নিত হবে। তার মানে একটা অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগবে আমাদের এখানে, অনেক বড় প্রভাব পড়বে। দেখো, একটা যুদ্ধ হচ্ছে সেই ইউক্রেন রাশিয়ায়, তার প্রভাব সারা পৃথিবীতে কিভাবে ছড়ায় পড়ছে। আর এটা তো আমাদের ঘরের মধ্যে যুদ্ধ, যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়, এটা অনস্বীকার্য যে আমাদের বড় ধরনের প্রভাব পড়বে এটা আমাদের উপরে। শুনছিলেন ভারত পাকিস্তান যুদ্ধের বিভিন্ন আলোচনা ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। তো যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে ক্ষতি, সে যুদ্ধ পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, আমরা চাই না আর কোনো জায়গায় আর একটিও বোমা পড়ুক, আর একটিও প্রাণের বলিদান হোক। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন ঢাকা এক্সপ্রেসের সঙ্গে। ধন্যবাদ।